কোনো রকম বাটার ছাড়া আজ বানিয়ে দেখাবো পারফেক্ট পাউন্ড কেকের রেসিপিটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কিভাবে বানাবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই জন্য নিয়েছি 4টা ডিম, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, আর ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো প্রথমে ডিমগুলোকে আমি খুব ভালো করে একটু বিট করে নিয়েছি। বিট করে নেওয়া হয়ে গেলে 1 কাপ পরিমাণ চিনি নিব। অল্প অল্প চিনি দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, এতে করে কিন্তু চিনিটা খুব ভালোভাবে বিট হয়। আমি 3 ধাপে চিনি দিয়েছি আর খুব ভালো করে বিট করে নিয়েছি। এখানে আমি 4টি ডিমের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তো আমার খুব ভালোভাবে কিন্তু বিট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি প্রায় 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। কয়েক সেকেন্ড খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। এখন সব কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি। আমি 4টি ডিমের জন্য 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি কিন্তু খুব আস্তে করে করতে হবে এবং খুব আলতো করে কিন্তু করতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। কেকের মোল্ডে আমি একটি কাগজ দিয়ে দিয়েছি। এখানে আমি লেখার কাগজ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বেকিং পেপারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি তেল দিয়ে খুব ভালো করে কিন্তু কাগজটা সেট করে দিয়েছি। তো এখন বাটিতে আমি কেকের ব্যাটারটা নিয়ে নিলাম। আজকে কেকটা আমি একটি সসপ্যানে বানাবো, আর দিয়ে দিয়েছি কিছু বালু, আর এটি দিয়েছি ইস্টেন। তো এটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন কেকের বাটিটা আমি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর উপরে একটি পাথর চেপে দিব। সসপ্যানে এই কেকটা বানালে কেকের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়। অপেক্ষা করব 25 মিনিট। ফিরে এলাম 25 মিনিট পর। আমার কেকটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবং কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তবু একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি তো ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। এরপর কেকটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং মোল্ড আউট করে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা কিন্তু স্পঞ্জিও হয়েছে। এখন কেকটা কেটে শেয়ার করছি। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে পেজ ফলো হতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।